আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? তিনি বললেন নামাজ, সময় মতো নামাজ পড়া। তারপরে আবার জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, এরপরে আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর নবীজি বললেন তারপরে হলো তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করা। তাহলে যুবক কি বুঝলা? যেখানে আল্লাহ নিজের ইবাদতকে পছন্দ করেন, সেই সাথে পিতামাতার সেবাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসে পাক এসেছে আল্লাহ তাআলা পিতামাতার সেবার জন্য যে পুরস্কার দিয়েছেন, আল্লাহ তাআলার গোলামের জন্য সেই পুরস্কার ঘোষণা করেছেন। মিশকাত শরীফের 476 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়লো, একটা হলো ফজর আর একটা হলো আসর নামাজ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর নবীজি বলেন, মিশকাত শরীফে 4724 নম্বর হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবা আয়েশা আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীর একজন সাহাবা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার গুরুত্ব আর হক আমাকে বর্ণনা করুন। আল্লাহর নবীজি বলেন, যুবক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার ক্ষেত্রে আল্লাহর নবীজি আরও বলেন, মিশকাত শরীফের 483 নম্বর হাদিস, নবীজি বলেন, মান গদা ইলা সালাতি সুবহি গদা বিরায়াতিল ঈমান ওয়া মান গদা ইলা সুকি গদা বিরায়াতি ইবলিসা। নবীজি বলেন, যে ব্যক্তি তার সকাল করলো এই অবস্থায় যে সে ফজরের নামাজ দিয়ে তার সকাল করলো, তাহলে সে ইমানের ঝান্ডা বহন করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, সকাল করলো ওই অবস্থায়, নবীজি বলেন সে যেন শয়তানের ঝান্ডা বহন করলো। বলেন নাউজুবিল্লাহ। মা বাবার ক্ষেত্রে সেম কথা আল্লাহর নবীজি বললেন, মিশকাত শরীফের 4726 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا। আল্লাহর নবীজি বলেন, কেউ তার সকাল করলো ওই অবস্থায় যে তার পিতামাতা তার উপরে খুব খুশি, তাহলে আল্লাহর নবীজি বলেন তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি জান্নাতের দরজা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, পিতামাতা যদি একজন থাকে তাহলে একটা জান্নাত খোলা থাকে। এরপরে হাদিসের অন্য অংশ আল্লাহর নবীজি বলেন, ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু মাফতুহান মিনান নার বাবানে মাফতুহান মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান। আল্লাহর নবীজি বলেন, কেউ তার সকাল করলো ওই অবস্থায় যে তার পিতামাতা তার উপরে খুশি না, তার পিতামাতা তার উপরে সন্তুষ্ট না, তাহলে যুবক মনে রেখো, তোমার জন্য ওই দিন আল্লাহ তাআলা আর একটা সকাল পর্যন্ত জাহান্নামের 2টা দরজা তোমার জন্য খোলা রাখে। যদি একজন হয় তাহলে একটা। আল্লাহর নবী যদি পিতামাতা সন্তানের উপরে জুলুম করে, আল্লাহর নবীজি বললেন 3 বার যদিও জুলুম করে পিতামাতার উপরে সন্তান জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ, কত মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছে। আল্লাহ পাকের নিয়ামত রাজির মধ্যে সর্ব উত্তম এবং বড় বিশাল বড় একটা বড় নিয়ামতের নাম হচ্ছে প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতামাতা। এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। আল্লাহর নবীর একজন সাহাবা এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। একজন এসে জিজ্ঞাসা করলো, পিতামাতা আমার জন্য কত বড় নিয়ামত, কত দামি? নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার সেই মা সেই বাবাই তোমার জন্য জাহান্নাম। তাহলে কত বড় বিষয়, কত বড় নিয়ামত হলো পিতামাতা। এই জন্য যাদের মা বাবা আছে তারা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত পাইছে। যাদের মা বাবা নাই তারা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত। যার মা বাবা নাই তার মতো অভাবী দুনিয়াতে আর কেউ হতে পারে না।
যার মা বাবা নাই সে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। এজন্য যার মা বাবা নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পিছনে একটা শব্দ লাগানো আছে। শব্দটা হলো আল্লাহ তাআলা নিজে বলেছেন ইয়েতিম। এতিম কত বড় দামি, যুবক জানুনি এতিম কত দামি। হাদিসে পাকে এসেছে আল্লাহর নবীজি বলেছেন যারা দুনিয়াতে এতিম তাদের পৃষ্ঠপোষকতা আর দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। আরে যুবক, এতিম এত দামি কেন হলো জানুনি এতিম এত দামি হইল কেন? কারণ এতিম তার মা নাই, তার বাবা নাই। যখন তার অন্তরে মা আর বাবার মহাব্বত জেগে ওঠে, এই অভাব দুনিয়ার কোনো কিছু মোচন করতে পারে না, এই অভাব দূর করতে পারে না। এরে যুবক, আমার নবী বিশ্ব নবী 6 বছর বয়সে বাবার মোহাব্বত অন্তরে জেগেছে। কারণ আমার নবী জন্মের পরে বাবাকে দেখে নাই। একদিন আমার নবী খেলার মাঠে সন্ধ্যার সময় দাঁড়িয়ে আছে। আমার নবী দেখলো এলাকার ছোট ছোট বাচ্চারা তাদের বাবার হাতে হাত রেখে খুলে উঠে তাদের বাড়িতে চলে যাইতেছে। আমার নবী এই দৃশ্য দেখে রাহমাতুল্লিল আলামিন নবীর অন্তরে বাবার মোহাব্বত জেগেছে। এরে যুবক, যার মা নাই, যার বাবা নাই, সে বড় অসহায়। আমার নবী মাঠের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। সন্ধ্যা হয়ে গেছে। মা আমেনা, আম্মা জান আমেনা এলাকার মানুষকে বলে, ও এলাকার ভাইয়েরা রে, আমার এতিম ছেলে মুহাম্মদ রে তোমরা দেখছনি? এলাকার মানুষে বলে, আমরা তো মুহাম্মদ রে চিনি না, তবে একটা একটা বাচ্চা দেখলাম মাঠের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা বাবা বলতেছে, কান্না করতেছে। আম্মা জানাবে না, দৌড়ে গিয়ে, বাবা মুহাম্মদ তুমি কান্দো কেন? হাত বুলে মাথায় হাত দিয়ে নিজের সন্তান মুহাম্মদ বিশ্ব নবীকে আদর করতেছে। আমার নবী বিশ্ব নবী এর যুবক বাবার মোহাব্বতে বাবাকে দেখে নাই, বাবার কুলে উঠে নাই। একটা শিশু বাচ্চার জন্য দুনিয়ার সবচেয়ে বড় স্বপ্ন হলো, সবচেয়ে বড় পাওয়া হলো জন্মের পরে তার বাবা থাকা। আমার নবী জন্মের পরে বাবাকে দেখে নাই। আমার নবী বিশ্ব নবী মা আমাকে গলা জড়িয়ে বলে, ওগো মা, আমি আমার বাবার কুলে উঠতে চাই। মা, আমার বাবা কোথায়? মা গো, আমি কি আমার বাবার কুলে উঠতে পারবো না? আম্মা জানাবে না, নির্বাক হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। বললেন, বাবা, তোমার এমন প্রশ্নের উত্তর দেওয়া আমার ক্ষমতা নাই। বারবার প্রশ্ন করে, তারপরে প্রশ্ন করে, মা, আমার বাবার কবরটা কি দেখতে পারবো? আম্মা জানাবে না, দৌড়ে দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। গিয়ে বললেন, বাবা, আপনার নাতি, আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব বলল, তোমরা 3 জন যাও, আমার নাতিকে গিয়ে আমার সন্তান আব্দুল্লাহর কবরটা দেখে আনো। তুমি যাও আর দাসী উম্মে আইমানরে নিয়ে যাও। 3 জন সোয়ারি হয়ে গেল। 3 জন রওনা দিল মদিনার পথে। 1 মাস থাকলো। মদিনা যখন পৌঁছলো, আম্মা জানাবে না
বিশ্বনবী সরকারে দু আলম নবীকে বলেন, বাবা মুহাম্মদ, ওই যে গাছটা দেখা যায়, গাছের নিচে তোমার বাবার কবর। আমার নবী বিশ্বনবী গাছের পাশে দাঁড়িয়ে বাবাকে ডাকে, বাবা তোমাকে কি আর কোনোদিন দেখতে পারবো না? ও বাবা। সব সন্তানেরা তাদের বাবার কোলে উঠে হাতে ধরে বাড়িতে যায়, বাবা আমি কি তোমার কোলে উঠতে পারবো না? ও বাবা আমি কি তোমার হাতে ধরে বাড়িতে যাইতে পারবো না? 1 মাস থাকার পরে যখন মদিনা থেকে আবার মক্কায় রওনা দিলেন 3 জন, পথিমধ্যে আম্মা জান আমেনার পেটে ব্যথা, প্রচণ্ড ব্যথা, এমন ব্যথা যে সোয়ারির উপরে দাঁড়িয়ে থাকতে পারলেন না, নিচে পড়ে গেলেন, গড়াগড়ি করলেন। আম্মা জান আমেনা বুঝতে পারলেন এই দুনিয়ায় থাকার আর আমার ভাগ্য নাই। আম্মা জান আমেনা ডাক দিয়ে বলে, উম্মে আইমান দাসী, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ রে, আমার বুকে একটু দাও, আমি শেষ বিদায়ের সালাম আমি আমার সন্তান মুহাম্মদ রে দিতে চাই। সন্তান মুহাম্মদকে বুকে জড়িয়ে বললে, বাবা জন্মের পরে তোমার বাবাকে তুমি দেখো নাই, বাবার স্বাদ তুমি পাও নাই, কিছুদিন পরে কয়েকদিন পরে আবার তুমি দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলে 4 বছর, 2 বছর হয়েছে তুমি আমার লালন পালনে এসেছো। ওরে বাবা মুহাম্মদ, আমি বুঝতে পারলাম আমাকেও এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওরে কলিজার টুকরা মুহাম্মদ, আমি আর তোমার সাথেও দেখা হবে না। বাবা মুহাম্মদ, শেষ বিদায়ের সালাম মার পক্ষ থেকে নিয়ে নাও। আমার নবী বিশ্বনবী আম্মা আম্মা বলে চিৎকার দিচ্ছেন। দাসী আইমান মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে মক্কায় চলে আসলেন। ওইদিকে দাদা আব্দুল মুত্তালিব বললেন, 2 জন দেখা যায়, পাঠাইছিলাম 3 জন, 2 জন দেখা যায়। পরে খবর নিয়ে দেখলো কলিজার টুকরার নাতি মুহাম্মদের বাবাও নাই, আবার মাও নাই। আমার নবী বিশ্বনবী দাদার গলায় জড়িয়ে ধরে বলে, দাদা বাবাকে জন্মের পরে দেখি নাই, মাকেও 2 বছর ছিলাম মায়ের কাছে। ও দাদা, মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এবার আমি কাকে মা ডাকবো, কাকে বাবা ডাকবো? আমার আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনাকে এতিম অবস্থায় পাইছি। আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম অবস্থায় পাইলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি পথবিমুখ ছিলেন, আমি হেদায়েত দান করলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি অভাব ছিলেন, অভাব মুক্ত করলাম। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার নবী বিশ্বনবী আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনাকে এতিম অবস্থায় আমি দুনিয়াতে প্রেরণ করেছি। ওগো নবী, আপনি তো বুঝেন এতিম কত অসহায়, এতিম কত বড় গরিব, কত অসহায়, তার কেউ নাই। নবী গো, এতিমরে কোনোদিন ধমক দিবেন না, এতিমকে বঞ্চিত করবেন না। আমার নবী যতদিন জমিনে ছিলেন এতিমের লালন পালন করেছেন। এতিমকে আল্লাহ নিজেও লালন পালন করেন, এতিমকে আমার নবী নিজেও লালন পালন করেন। এবার আমার নবী উম্মতি মুহাম্মদীকে ডেকে ডেকে বলেন, আরে আমার উম্মতের দল, আমি দুনিয়া থেকে বিদায় নিব, কিন্তু মনে রেখো কোনো এতিমকে তোমরা মেরো না। কারণ কি জানো, এতিম বড় অসহায়, কারণ এতিম তার মা নাই, তার বাবা নাই। এতিম মা বাবার অভাবে, মা বাবার লালন পালনের অভাবে এতিম চুর হয়ে যায়, বাটপার হয়ে যায়, ইয়াবাকুর হয়ে যায়।
এজন্য তোমরা যারা এতিমকে লালন পালন করবাই, আজকে তুমি শিক্ষিত, আজকে তুমি একজন বড় লোক, আজকে তুমি চেয়ারম্যান, আজকে তুমি ভদ্র, তার পিছনে তোমার মা বাবার অবদান আছে। তোমার মা আছে, বাবা আছে, তো তুমি বড় ভদ্র। তোমাকে মা বাবা তার রক্ত বিক্রি করে তোমাকে শিক্ষিত করেছে। কিন্তু একটা এতিম, তার কেউ নাই, তার কেউ নাই, কে তারে পড়াবে, কে তারে মানুষ করবে, কেউ নাই। আমার নবী সুসংবাদ দিয়ে গেছেন, আরে যুবক, মিশকাত শরীফের 4735 নম্বর হাদিস, নবীজি বলেন, আনা ওয়া কাফিরুল ইয়াতিমি ফিল জান্নাহ হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবাতি ওয়াল বুসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআন। আমার নবীজি দুটি আঙ্গুল তুলে বললেন, এরে দুনিয়াদার, দুনিয়াবাসীরা শোনো, যারা এতিমকে লালন পালন করবে, আমি এবং এতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে থাকবো। দুটি আঙ্গুল তুলে তারপরে একটু ফাঁকা করলেন, বললেন এভাবে, তার মানে হলো যারা এতিমকে লালন পালন করবে, পিতামাতার অভাব যারা মোচন করে দিবে, তার জন্য আল্লাহর নবী নিচি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মিশকাত শরীফের 4756 নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা ফিহি ইয়াতীমুন ইউহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা ফিহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। আমার নবী বলেন, যে ঘরের মধ্যে এতিম আছে, যে ঘরে এতিম আছে এবং এতিমের সাথে উত্তম আচরণ করা হয়, ওই ঘর দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ ঘর। বলেন সুবহানাল্লাহ। তারপরে অংশ বলেন, যে ঘরের মধ্যে এতিম আছে কিন্তু এতিমকে মারধর করে, ডাকাতি, অনেক ঢাকার মধ্যে অনেক বাসা বাড়ি আছে, সেখানে এতিমকে তারা কাজের জন্য নিয়ে নেয়, তাদেরকে শিক্ষা দেয় না, পর্যাপ্ত পরিমাণ বেতনও দেয় না। শুধু তাই নয়, আবার তাদেরকে মারধর করে, বাসার বাহিরে যেতে দেয় না। ওরে মুমিন, মনে রেখো, আল্লাহর নবীজি হাদিসে বলেছেন, ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা ফি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ঘর হলো ওই ঘর, যে ঘরের মধ্যে এতিম আছে কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। এরপরে আল্লাহ নবীজি বলেন, মিশকাত শরীফের 4757 নম্বর হাদিস, হাদিসটা জয়ীফ হইলেও অনেক মর্যাদা রাখে। আল্লাহ নবী বলেন, দুনিয়াবাসী মনে রেখো, যদি কোনো এতিমকে ভালোবেসে তার মাথায় হাত বুলাইতে পারো, আল্লাহ নবীজি বলেন, আরে যুবক, এতটুকু ভালোবাসার কারণে তোমার হাতের নিচে যত চুল থাকবে, আল্লাহর নবীজি বলেছেন, সব চুল বিনিময়ে এক একটা নেক তোমাকে জান্নাতে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর হাদিস নবীজি বলেন, 58 নম্বর হাদিস, নবীজি বলেন, যেই ব্যক্তি তার প্লেটের মধ্যে, তার কাপড় চোপড়ের মধ্যে এতিমকে শরিক করবে, আর যদি এমন কোনো গুনাহ যদি সে না করে, যে গুনার আল্লাহ মাফ করে না, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 4783 নম্বর হাদিস, শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قسوة قلبه فقال انسح رأس اليتيم وطعم المسكين। আল্লাহর নবীর একজন সাহাবা এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আমার কলিজাটা বড় কঠিন, কারো প্রতি দয়া আসে না, রহম আসে না। ও আল্লাহর নবী, আমার ঔষধ কি হতে পারে, আমি কি করতে পারি? নবীজি বললেন, ইমসাহ রাসাল ইয়াতিম ওয়া তু'মিল মিসকিন, তুমি এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও, মিসকিনকে একটু খানা খাওয়াও, তাহলে আল্লাহ তোমার প্রতি রহম করবেন, তোমার অন্তর নরম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর যুবক, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার ঘরে জান্নাত আছে, বড় দামি জিনিস আছে, আজকে তুমি অনেক প্রতিষ্ঠিত, এটা তোমার মার অবদান, তোমার বাবার অবদান। তোমার মা অনেক কষ্ট করে তোমাকে পেটে নিয়েছে, প্রসব করেছে, লালন পালন করেছে, প্রতিষ্ঠিত করেছে। আর যাকে প্রতিষ্ঠিত করার পর যার মাও মারা গেছে, মনে রাখবা যুবক, তোমার মাকে ভুললে চলবে না। তোমার মা তোমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে
জীবন শেষ করে দিয়েছে, অনেক কষ্ট করেছে, যাদের মা আছে অথবা প্রতিষ্ঠিত হওয়ার পরে মা চলে গেছে, যার মা নাই সে বৃদ্ধ লোক হোক না কেন, তার বয়স 60 বছর কিন্তু মা নাই বাবা নাই, মনে রাখবা বৃদ্ধ বাবা অথবা যুবক, তোমার ঘরে আল্লাহর বিশেষ রহমত নাই। আল্লাহ তাআলা যার ঘরে মা আছে তার ঘরে আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে। সুবহানাল্লাহ। মা অনেক কষ্ট করে আমাদেরকে, অনেক কষ্ট করে মা বাবা আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে, যার বর্ণনা দেওয়া কোনোভাবে সম্ভব না। এজন্য মা বাবাকে ভুললে চলবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, ও গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জন্ম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আরে যুবক, তোমার বয়স 20 হতে পারে, 40 হতে পারে, 50 হতে পারে, তোমার মা নাই, মনে রেখো তুমি একটা এতিম। তোমার উপরে, তোমার ঘরে জান্নাত নাই, তোমার ঘরে জান্নাত নাই, বরকত নাই। এর যুবক, মায়ের অনেক দাম, বাবার অনেক দাম, হোক না বাবা বৃদ্ধ, মনে রাখবা তোমার কাছে দাম না থাকতে পারে, আল্লাহ পাকের কাছে দাম। কেমন দাম? সূরাত বনী ইসরাইল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। এইভাবে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা নিজে বলেছেন, যেই জায়গায় আল্লাহ তাআলা নিজের গোলামি করার জন্য বলেছেন, সেই জায়গায় আল্লাহ তাআলা একই আয়াতে একই লাইনের মধ্যে পিতামাতার সেবার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার গোলামি করো আর তোমার পিতামাতার সেবা করো। বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ফকিহ আবুল লাইস সামারকন্দি, ওনার বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিন, পথহারাদের পথের পাতে, ওইখানে তিনি লেখেন 3টা ইবাদত আল্লাহ পাকের অপর 3টা ইবাদত ছাড়া কবুল হয় না। 1 নম্বরে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। তার মানে হলো শারীরিক ইবাদত হচ্ছে নামাজ, আর মালি ইবাদত, সম্পদের ইবাদত হচ্ছে যাকাত। যার উপরে যাকাত ফরজ, সে যদি ফরজ আদায় না করে তাহলে তার শারীরিক ইবাদতের কোনো মূল্য নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠাতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এর যুবক, আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলামদেরকে 2 জিনিস পেলে জান্নাত দিব, একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। আল্লাহর রাস্তায় জানও খরচ করতে হবে, মালও খরচ করতে হবে। তার মানে হলো যুবক, তোমার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। তুমি কুরবানি দিলাই না, কুরবানির ময়দানে গিয়ে নামাজ আদায় করলা। নবীজি বলছেন, এমন মুসল্লি আমার মুসল্লাই যেন না আসে, ঈদগাহে না আসে। তুমি শারীরিক ইবাদত সারা বছর, সারা মাস রোজা রাখলা, কিন্তু তোমার উপরে ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে গেছে, তুমি ফিতরা আদায় করলা না। নবীজি বলছেন তার শারীরিক ইবাদতের কোনো মূল্য নাই। এইভাবে যেই ব্যক্তি নামাজ আদায় করে, যাকাতও তার উপরে ফরজ, কিন্তু যাকাত দেয় না, ফকিহ আবুল লাইস সামারকান্দি বলেন তার শারীরিক ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ।
দুই নম্বরে ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো আর নবীর ইতাআত করো। কেউ যদি কোরআন মানে কিন্তু হাদিস মানে না, কেউ যদি কোরআন বিশ্বাস করে কোরআনের উপর চলে কিন্তু হাদিসের উপর চলে না, তাহলে তার এই কোরআন মানা হবে না। তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমার গোলামি করো। তদ্রুপ ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম যে মেশিনের মাধ্যমে, যে পাথে অবলম্বন করলাম তোমার পিতামাতা, তাদেরও সেবা করো। ফকি আবুল্লাহ সামারকান্দি বলেন কেউ যদি পিতামাতার সেবা করে না কিন্তু বড় পরহেজগার, বড় আবেদ, বড় একজন মুসল্লি, বড় একজন রোজাদার, ফকি আবুল্লাহ বলেন এমন ইবাদত ওয়ালাদের কোনো মূল্য আল্লাহ পাকের কাছে নাই। বলেন নাউজুবিল্লাহ। এর যুবক, পিতামাতার মর্যাদা আল্লাহ পাক এত বেশি করেছেন। মিশকাত শরীফের 522 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ قال الصلاة لوقتها قلت ثم আইয়ুন قال বিরুল ওয়ালিদাইন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি? তিনি বললেন নামাজ, সময় মতো নামাজ পড়া। তারপরে আবার জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর নবী, এরপরে আল্লাহর কাছে প্রিয় ইবাদত কোনটি? আল্লাহর নবীজি বললেন তারপরে হলো তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করা। তাহলে যুবক কি বুঝলা? যেখানে আল্লাহ নিজের ইবাদতকে পছন্দ করেন, সেই সাথে পিতামাতার সেবাকেও আল্লাহ তাআলা পছন্দ করেন। হাদিসে পাক এসেছে আল্লাহ তাআলা পিতামাতার সেবার জন্য যে পুরস্কার দিয়েছেন, আল্লাহ তাআলার গোলামের জন্য সেই পুরস্কার ঘোষণা করেছেন। মিশকাত শরীফের 4000 মিশকাত শরীফের 476 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহর নবীজি বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার সময়ের নামাজ পড়লো, একটা হলো ফজর আর একটা হলো আসর নামাজ, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর নবীজি বলেন মিশকাত শরীফের 4724 নম্বর হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবা আয়েশা আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করলেন মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবীর একজন সাহাবা আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, পিতামাতার গুরুত্ব আর হক আমাকে বর্ণনা করুন। আল্লাহর নবীজি বলেন যুবক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতার ক্ষেত্রে আল্লাহর নবীজি আরও বলেন মিশকাত শরীফের 483 নম্বর হাদিস, নবীজি বলেন মান গদা ইলা সালাতি সুবহি গদা বিরায়াতিল ঈমান ওয়া মান গদা ইলা সুকি গদা বিরায়াতি ইবলিসা। নবীজি বলেন যে ব্যক্তি তার সকাল করলো এই অবস্থায় যে সে ফজরের নামাজ দিয়ে তার সকাল করলো, তাহলে সে ইমানের ঝান্ডা বহন করলো। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো না, সকাল করলো ওই অবস্থায়, নবীজি বলেন সে যেন শয়তানের ঝান্ডা বহন করলো। বলেন নাউজুবিল্লাহ। মা বাবার ক্ষেত্রে সেম কথা আল্লাহর নবীজি বললেন মিশকাত শরীফের 4726 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا। আল্লাহর নবীজি বলেন কেউ তার সকাল করলো ওই অবস্থায় যে তার পিতামাতা তার উপরে খুব খুশি, তাহলে আল্লাহর নবীজি বলেন তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি জান্নাতের দরজা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান, পিতামাতা যদি একজন থাকে তাহলে একটা জান্নাত খোলা থাকে। এরপরে হাদিসের অন্য অংশ আল্লাহর নবীজি বলেন ওয়া মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু মাফতুহান মিনান নার বাবানে মাফতুহান মিনান নার ওয়া ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদান। আল্লাহর নবীজি বলেন কেউ তার সকাল করলো ওই অবস্থায় যে তার পিতামাতা তার উপরে খুশি না, তার পিতামাতা তার উপরে সন্তুষ্ট না, তাহলে যুবক মনে রেখো তোমার জন্য ওই দিন আল্লাহ তাআলা আর একটা সকাল পর্যন্ত জাহান্নামের 2টা দরজা তোমার জন্য খোলা রাখে। যদি একজন হয় তাহলে একটা। আল্লাহর নবী
যদি পিতামাতা সন্তানের উপরে জুলুম করে, আল্লাহর নবীজি বললেন 3 বার যদিও জুলুম করে পিতামাতার উপরে সন্তান জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহ, কত মর্যাদা আল্লাহ পাক বাড়াই দিয়েছে। এর যুবক, তুমি যদি তোমার পিতামাতার উপরে জুলুম করো, আল্লাহর নবীজি বলছেন তোমার দুনিয়াতে শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। দুনিয়াতে কিভাবে শান্তি নাই? আল্লাহর নবীজি মিশকাত শরীফের 4714 নম্বর হাদিস নবীজি বলেন, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন ফীহিম কাতিউর রাহিমিন। এর যুবক, আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো যুবক তার পিতামাতার সাথে জুলুম করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তাহলে যুবক তুমি যে এলাকায় থাকো, যে পার্টিতে তুমি চলাফেরা করো, যে দল করো, যে কলোনিতে থাকো, যে বিল্ডিংয়ে থাকো, লা তানজিলুর রাহমাতু আলা কওমিন, ওই এলাকার, ওই পার্টির, ওই বন্ধু বান্ধবদের মধ্যে কারো উপরে আল্লাহ পাকের রহমত থাকে না। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের 4715 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم ما من ذنب أحرى أن يعجل الله لصاحبه العقوبة في الدنيا مع ما يدخر له في الآخرة من البغي وقطيعة الرحم। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ পাকের বান্দারা যত নাফরমানি করে করুক, কিন্তু 2টা নাফরমানির আযাব আল্লাহ তাআলা খুব দ্রুত দান করেন, দুনিয়াতে ও আখিরাতে। এর মধ্যে 1 নম্বর হলো, যেই সরকার বা যেই মেম্বার বা যে চেয়ারম্যান ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলো, তার বিরোধিতা যে করে, তার উপরে আল্লাহর গজব নাজিল হয়। আর একটা হলো, যেই লোক তার পিতামাতার সাথে জুলুম করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তার উপরে আল্লাহ তাআলার আযাব দ্রুত নাজিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم মিশকাত শরীফের 4728 নম্বর হাদিস নবী বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা মামাতি। নবীজি বলেন, আল্লাহ পাক সমস্ত গুনার জন্য বান্দাকে ক্ষমা করে দিতে পারেন অথবা ধরতে পারেন, কিন্তু পিতা মাতার সাথে যে অবাধ্য আচরণ করলো, আল্লাহ নবী বলেন মৃত্যুর আগে অবশ্যই তার শাস্তি হবে, যদি তার মা তার বাবা তারে ক্ষমা না করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি নিজে ঘটনা বর্ণনা করতেছেন, মুসলিম শরীফের 6402 নম্বর হাদিস নবীজি বলেন, বনি ইসরাইলের যুগে আল্লাহর এক বান্দা ছিল, একজন ওলি ছিল। সেই এলাকা থেকে বাহির হয়ে একটা নির্জন এলাকায় একটা ঘর বানালো, সেখানে সবসময় আল্লাহর ইবাদত করে। নাম তার জুরাইজ। মাও খুশি, বাবাও খুশি, আমার সন্তান আল্লাহর গোলামি করে। কিন্তু ঘটনা কি, হঠাৎ একদিন তার মা তার বাবা তারে খুব প্রয়োজন পড়লো। তার মা গিয়া বলল, জুরাইজ বাবা, জুরাইজ বাবা, জুরাইজ 3 বার ডাক দিল। কিন্তু জুরাইজ তখন ভাবলো, আমার মা একদিকে, আমার আল্লাহ একদিকে, আমি আল্লাহর ইবাদত করব। রব্বে করিম খুশি তো সব খুশি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ আছে তো সব আছে, মা ডাকুক বা না ডাকুক কোনো অসুবিধা নাই। মা চলে গেছে, আবার পরের দিন আসছে, আবার ডাকতেছে, জুরাইজ বাবা একটা দরকার ছিল। জুরাইজ আবার বুকক্ষেপ করলো না, বলল আল্লাহর গুলামি করতেছি, মার গুলামি করব না। এইভাবে মা আবার চলে গেল। 3 নম্বর দিন মা আবার আসছে, আইসা বলতেছে, বাবা জুরাইজ খুব প্রয়োজন ছিল তোমার, একটু দরজাটা খোলো, একটু বাহিরে আসো। জুরাইজ ভাবলো, আমি যদি মায়ের কাছে যাই তাহলে বাজারে পাঠাবে, খেতে পাঠাবে, আল্লাহর গুলামির মজা আমাকে পাগল পারা করে ফেলছে। তাই মার কথা সে সাড়া দিল না। মা ত্যক্ত হয়ে বিরক্ত হয়ে ওই সন্তানের উপরে বদদোয়া করে দিল যে তুমি এত বড় পিরসাব হয়ে গেছো, যদি কোনো নারীর কেলেঙ্কারি যদি তোমার মধ্যে না পড়ে তাহলে তোমার জন্য মৃত্যু না হয়। মা বদদোয়া দিয়ে চলে গেছে। বনি ইসরাইলের একটা রমণী সুন্দরী একটা মেয়ে এলাকা থেকে বাহির হয়ে জুরাইজের ইবাদতখানার আশেপাশে সবসময় আসা যাওয়া করত। ওইখানে একটা রাখাল থাকতো, ওই রাখালের সাথে তার কুসম্পর্ক হয়ে গেল, সন্তান হয়ে গেল। মানুষ যখন জিজ্ঞাসা করলো এই সন্তান কার, তখন ওই সুন্দরী মহিলা
মহিলা ভাবলো আমি যদি বলি ওইটা রাখালের বাচ্চা তাহলে মানুষ বলবে তুই কি দুনিয়ায় আর ভদ্র মানুষ পাইছস না, রাখালের একটা রাখালরে তুই ধরছ। তখন সে ভাবলো ঠিক আছে এখানে আল্লাহর একটা প্রিয় বান্দা থাকে, সবাই তার মোহাব্বত করে, আমি যদি আমারই সন্তানের দোষ যদি তার উপরে চাপাই দিই তাহলে মানুষ আমারে কিচ্ছু বলবে না। ওই মহিলা জুরাইজের নামে কলঙ্ক জুড়িয়ে দিল। সন্তানটা এটা জুরাইজের, মানুষ শাবল কোদাল সব কিছু নিয়ে জুরাইজের ঘর ভাঙ্গা শুরু করে দিল। আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা জুরাইজ তখন দরজা খুলে আসলো, এসে বলল ভাইরা কি অবস্থা, এগুলো করতেছেন কেন? উত্তম মাধ্যম দেওয়ার পরে বলল এই সন্তান তোমার অবৈধ সন্তান, তুমি এটা কি করছো? এইদিকে ইবাদত করো আর ওইদিকে দুষ্কর্ম করো, এটা তুমি ঠিক করো নাই। তখন জুরাইজ বলল আমি বুঝতে পেরেছি এটা আমার মায়ের বদদুয়া। জুরাইজ আল্লাহর ওলি নিজের আঙ্গুল দিয়ে ওই বাচ্চার পেটে একটা গুতা দিল। বাচ্চা বলে ফেললো অকপটে এটা আমার বাবা হচ্ছে অমুক রাখাল। তখন মানুষ বুঝতে পারলো এটা জুরাইজের দ্বারা হয় নাই, আবার মানুষ তার ঘর ইবাদত ঘর বানিয়ে দিল। তাহলে যুবক তুমি আমি আল্লাহর ওলিও না, 5 ওয়াক্ত নামাজও পড়ি না, অথচ মা ডাকে বাবা ডাকে কথা শুনি না, কত কষ্ট না দিলাম। যুবক তোমার হাতে ধরে পায়ে ধরে, আরে যুবক আজকে অন্ধকারে ঘরের ভিতরে গিয়ে তোমার মার তোমার বাবার পায়ে জাপিয়ে ধরে বলবা মা বুঝি নাই, তোমার মর্যাদা বুঝি নাই, আমাকে ক্ষমা করে দাও। মনে রাখবা যুবক তুমি যেই মাকে সস্তা মনে করেছো, কম দামি মনে করেছো, তারে অবহেলা করছো। তোমার এই কম দামি কটা আল্লাহর কাছে এটা কম দামি নয়। তুমি যে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, মনে রেখো রব্বে কারিম তোমার উপরে নারাজ হয়ে গেছে। এই জন্য যুবক শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তোমার শাস্তি আছে। আখিরাতে শাস্তিও আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন। মিশকাত শরীফের 4695 নম্বর হাদিস, রগিমা আনফু কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহ নবীজি বলেছেন ধ্বংস ওই ব্যক্তি, ধ্বংস ওই ব্যক্তি, ধ্বংস ওই ব্যক্তি। 3 বার বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা। নবীজি বলছে যে যুবক বৃদ্ধ মা বাবাকে পেল, যখন বৃদ্ধ মা বাবাকে পেল আর তার সেবা করলো না, সেবা করে জান্নাতের সার্টিফিকেট নিতে পারলো না, তার জান্নাত হারাইলো, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। এর যুবক আমি শেষ করে দিচ্ছি, আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা নিজেও বৃদ্ধ পিতা মাতার কথা কোরআনে বলেছেন, হাদিসে বলেছেন। এই জন্য বলেছেন মনে রাখবা তোমার মা আর তোমার বাবা যতদিন হাতে কাজ আছে, যতদিন টাকা ইনকাম করতে পারে, ততদিন তুমি কোটি টাকা ইনকাম করলেও তোমার পাশে আসে না। কিন্তু একটা মা একটা বাবা যখন সব ধরনের কর্মক্ষমতা হারিয়ে ফেলে তখন নির্লজ্জের মতো তোমার পাশে চলে আসে। এর যুবক তখন তুমি তোমার মাকে মূল্যায়ন করিও, তোমার এক একটা মূল্যায়ন তোমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতাকে আল্লাহ পাকের দিকে তাকিয়ে, যে আল্লাহ পাকের কাছে অনেক মূল্য, আমার কাছে না হতে পারে, কিন্তু আল্লাহ পাকের দিকে তাকিয়ে পিতামাতাকে খুব সম্মান দিব, পৃথিবীর এত সম্মান দিব যে পৃথিবীর আর কাউকে, মা বাবার উপরে কাউকে সম্মান দিব না। আমরা সবাইকে সম্মান দিই কিন্তু পিতামাতাকে সম্মান দিই না। সবার সামনে হাত বেঁধে সুন্দর করে বিনয়ের সাথে কথা বলি, আর মা বাবার সাথে আমরা রুক্ষ আচরণ করি। এই মা বাবার সাথে যে রুক্ষ আচরণ, এটা আমার কাছে এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু আল্লাহ পাক এর জন্য প্রত্যেকটা কথায় কথায় আমাকে রহমত থেকে বঞ্চিত করে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। পিতামাতার সেবা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।